Assalamu alaikum. Complete the following text with right forms of the verbs given in the box. বক্সে দেয়া ভার্বগুলো থেকে সঠিক ভার্ব বেছে নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। রিভার্স জেনারেলি এ ড্যাশ, নদীগুলো সাধারণত এ ড্যাশে কী হবে দেখব আমরা। ফ্রম এ মাউন্টেন, একটা মাউন্টেন থেকে, পর্বত থেকে, অর এ লেক অথবা একটা হ্রদ থেকে, তাহলে নদী উচ্ছারিত হয়। সোজা কথা, রিভার্স জেনারেলি এ ড্যাশে কী হবে, উচ্ছারিত হওয়ার যে ব্যাপারটা সেটা আমরা দেখব। থ্রো হবে না, কিল হবে না, ওয়ার্ক হবে না, তারপরে হ্যাভ হবে না, রিলিজ হবে না, পলিউট হবে না, অরিজিনেট মানে উচ্ছারিত হওয়া, এটা একটা হতে পারে। তারপরে কি আছে, লিভ অথবা লাইভ, তারপরে এনশিওর, তারপরে বি। তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর এ লেক। নদীগুলো সাধারণত কি করে, একটা পর্বত বা একটা হ্রদ থেকে উচ্ছারিত হয়। হ্যাঁ, তাহলে অরিজিনেট হবে। আচ্ছা, দে বি ড্যাশ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। তাহলে এখানে কি হবে, দে বিদেশ, তারা হয় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দে আর, এখানে বিতে আর হবে, এ আর ই। দে আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি, আমাদের অস্তিত্ব এবং অর্থনীতির জন্য সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাট আনফর্চুনেটলি উই আর সি ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উই আর সি ড্যাশ কী করছি, সি ড্যাশে কী করা যেতে পারে। আচ্ছা, উই আর ড্যাশ ভেরি মাচ, উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং। তাহলে আমরা আবর্জনা ফেলে কি করছি, নদীগুলোকে হত্যা করছি, মেরে ফেলছি। তাহলে এখানে যে দেখো কিল কথাটা আছে, তাহলে এখানে হবে আনফর্চুনেটলি উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টস। তাহলে এখানে সিতে হবে কিলিং। মোস্ট অফ দ্য অধিকাংশ শিল্প কারখানা ডি ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস। তার মানে কি, ওয়েস্ট ট্রিটমেন্ট যে প্লান্ট অনেক শিল্প কারখানায় নেই, কথাটা যেভাবে বোঝাচ্ছে। তাহলে আমরা কোনটা প্রথমে বি দিতে পারি, এনশিওর, ওয়ার্ক হতে পারে, লাইভ, হ্যাভ, হ্যাভ দিয়ে হতে পারে ডন্ট হ্যাভ। হ্যাঁ, তাহলে কি হবে, ইন্ডাস্ট্রিজ আর মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডন্ট হ্যাভ ওয়েস্ট, ডিতে ডন্ট হ্যাভ হবে, ডিতে ডন্ট হ্যাভ, ডু নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস, নেই বর্জ্য শোধনাগার প্লান্ট। তাহলে তাহলে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর ই ড্যাশ, এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলো কি হয়, আর ই ড্যাশ। আচ্ছা, ইন্ডাস্ট্রি আর রিলিজিং লিকুইড ওয়েস্ট, এই রিলিজ করছে, এই দেখো এখানে রিলিজ কথাটা আছে, রিলিজ আছে, আচ্ছা রিলিজ আছে, রিলিজিং লিকুইড ওয়েস্ট মানে তরল বর্জ্য, অ্যান্ড কন্টিনিউয়াসলি এফ ড্যাশ দ্য ওয়াটার। তাহলে এফ ড্যাশে কি থাকবে, এবং অনবরত, কন্টিনিউয়াসলি মানে অনবরত, তাহলে পলিউট কথাটা হবে কন্টিনিউয়াসলি, অনবরত, পলিউটিং দ্য ওয়াটার। তাহলে তাহলে এফে হবে পলিউটিং দ্য ওয়াটার। আওয়ার, আচ্ছা, আওয়ার আনকনসাস, আমাদের অসচেতন, পিপুল, আমাদের অসচেতন পিপুল অলসো জি ড্যাশ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। আমাদের তাহলে জি ড্যাশে কি হতে পারে, জি ড্যাশে হবে নিক্ষেপ করা। আমাদের যে অসচেতন মানুষ তারা নিক্ষেপ করে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট, নানা ধরনের বর্জ্য নদীতে ফেলে।
ওয়েস্ট ইন্টু রিভার্স। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স, কাজেই কিপ মানে রক্ষা করা, দ্য এক্সিস্টেন্স অস্তিত্ব, অফ ফিশেস মাছের, অ্যান্ড আদার স্পিসিস অন্যান্য প্রজাতির, এইচ ড্যাশ ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। তাহলে এখানে এইচ ড্যাশে কি হবে, বসবাস করার একটা ব্যাপার আসতে পারে। হ্যাঁ, তাহলে আচ্ছা, লিভিং ইন দ্য ওয়াটার মানে বেঁচে থাকা, লিভিং ইন দ্য ওয়াটার বেঁচে থাকা ইজ ইম্পসিবল। আচ্ছা, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড, এটা চূড়ান্ত সময়, শেষ সময়, হ্যাঁ সতর্কতামূলক সময় যে সরকার, অ্যান্ড তারপরে কে, দ্য পিপুল জনগণ, আই ড্যাশ টুগেদার। তাহলে আই ড্যাশে কি আসবে, আই ড্যাশে আসবে ওয়ার্ক টুগেদার, হাই টাইম দিয়ে ওয়ার্ক হবে, হাই টাইম দিয়ে পাস্ট টেন্সের প্রত্যেকটা কথাই হয়। হাই টাইম ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য রিভার্স, নদী রোধ করার জন্য, নদীকে রক্ষা করার জন্য চূড়ান্ত সময় এসেছে, শেষ সময় এসেছে, আর কোনো সময় নেই অপেক্ষা করার, যে জনগণ এবং সরকার মিলে একত্রে কাজ করবে। তাহলে এখানে হবে ওয়ার্কড, আইতে ওয়ার্কড টুগেদার। আচ্ছা, আদারওয়াইজ এ হ্যাপি প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, সুখী, সমৃদ্ধশালী এবং দূষণমুক্ত পরিবেশ, ক্যানট বি ড্যাশ ফর দ্য নেক্সট জেনারেশন। তাহলে ন্যাচারালি জিতে হবে এনশিওরড, ক্যানট বি এনশিওরড, নিশ্চিত করা যেতে পারে না ফর দ্য নেক্সট জেনারেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ। খোদা হাফিজ।